নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো যাব অনেকটা দূর। আর আমরা কালকে এসেছিলাম সর্দি বাড়ি, সেখান থেকেই রওনা দিয়েছি। আর মাঝে একবার যাব বাপের বাড়ি, সেখানে মাকে নেব, একটু ড্রেস চেঞ্জ করব। হঠাৎ প্রোগ্রাম আমাদের যেহেতু, তো সেইভাবে আমরা পোশাক আশাক কিছু তো নিয়ে যাইনি। আমরা ওখানে এসে তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম, তিন্নি আমি, মাকেও নিয়ে এলাম। মা স্কুলে গেছিলো, স্কুল থেকে নিয়ে তারপরে মাকেও রেডি করিয়ে আমরা উঠে গেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটদি, মা আর আমি, তিন্নির বাবা। তো আমরা এই কজন আছি গাড়িতে, এই যে উঠে পড়েছি। আর আমাদের গাড়ি এবার ছাড়বে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ, মানে জমিগুলো দেখো। এইগুলোতে সব এখন আলু চাষ হয়েছে, মানে আলুর সময়। এটা কপি হয়েছিল, মানে বাঁধাকপি ফুলকপি হয়েছিল, সেগুলো উঠে গেছে, এখন এবার আলুর চাষ হয়েছে। আর এই আলুটা উঠতে প্রায় ফেব্রুয়ারির লাস্ট করে উঠবে আলুটা, তখন নতুন আলু পাওয়া যাবে। আর আমরা কথা বলতে বলতে এসে গেছি হচ্ছে সাঁইথিয়ার এখানটায়। আর ট্রেন দেখা যাচ্ছে, আমাদের ওই দিকটায় অতটা ট্রেন নেই, মানে সাঁইথিয়া বা লাভপুর গেলে তারপর ট্রেন দেখা যায়। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নলহাটি। আর এখানে বঞ্জির মেয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমরা প্রথম এসেছি এখানে, আমরা তো চিনি না, তো সেই জন্য ও গাড়িটা কোথায় পার্কিং করবে এই জন্য বেরিয়েছিল। তো ওর বাড়িতে এসে গেলাম এখন। আর সবাইকে একসঙ্গে দেখে, আমার দিদি ছিল, মানে দিদি আগে থেকেই ছিল, বড়দি। তো দিদির চোখে জল এসে গেছে আমাদেরকে দেখে। ভালো আছিস? তিনি তো ওইগুলো ভালো দেখে পাকা দেখে, কাঁচা লয় মানে চেঁচায় না এলে ওই দেখো হ্যাঁ, কোসো নয়, বড়টা দাও। ওই দেখো হ্যাঁ, ওই বড়টা। ও নিচে চলে গেছে, কতু বলছে তিন্নিমণি কইতা, কই আমি কিন্তু রোদে কিছু দেখতে পাচ্ছি, কি ভিডিও উঠছে। মাঝখানে এগুলো পাচ্ছি। চললাম, টাটা। প্রোগ্রাম আছে নাচের কটায়? চারটেই প্রোগ্রাম, 8টায় বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সামনে 4টেই প্রোগ্রাম, 8টায় বাড়ি যেতে হবে মানে। তো মা আর আমি মিলে বেরিয়ে গেলাম হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়ি, কাছেই ওখান থেকে। তো না দেখা করলে তো হবে না, সেই জন্য একবার দেখা করতে গেলাম মাসি শাশুড়ি বাড়িতে। আর এখানে এই দেখো একটা নাতি হয়, এটা মানে কথা তো আমার নাতনি, এই যে নাতি। এটা কে? নাম বলো, কি নাম বলো, কি চুলে ছাঁট দিয়েছে, বাপরে নাম বলবে, তারপর ডাকে। আর এটা হচ্ছে মাসিদের বাড়ি, মানে আগেও আমি এসেছি বিয়ের পরেই 2বার, অনেক দিন ছিলাম এখানে। আর এখানে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগতো সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে পুকুর, মানে বাড়ির পুকুর আর কি, ঘাট, মানে বাড়ির মধ্যে উঠোনের মধ্যেই ঘাটটা। এত ভালো লাগে আমার, মানে এই পুকুরটা, তখন আমি চানও করেছিলাম এখানে এসে, এত ভালো লেগেছিলো। আর ছিলাম তখন, আমার বেশ কয়েকদিন ছিলাম। তো এসেই সেগুলো মনে পড়ে গেল, অনেক দিন পর এলাম, প্রায় কয়েক বছর পর এলাম আমি আবার মাসিদের বাড়ি। আর এই যে মাসি শাশুড়ি, মাসির বাড়ি থেকে এসে তারপর ছাদের মধ্যে খাওয়া দাওয়া চলছে, মানে রোদের মধ্যে, নিচে খুবই ঠান্ডা ওদের বাড়িটায়, সেই জন্য ছাদের মধ্যে সবাই মিলে খেতে বসা হয়েছে, মানে সবাইকে বসানো হয়েছে। আমরা এখন বসিনি, পরে বসবো। কি সুন্দর লাগছে, ফটো তুলে নিয়ে ভিডিও করছি। গরম করবি না, মুখটা গরম করবি না, হনুর মতো দেখছো, হনুর মতো করছে।
আর এখানে বেশ ভালোই কাটলো, ছাদে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর কথারানীকে সাজানো হলো, ছর্দি সাজিয়ে দিল কথারানীকে। ওর একটা নাচের প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ ওরাও যাবে আমাদের মানে আমরা বেরোলে তারপর ওরাও তাহলে যেতে পারবে। তো ওখান থেকে আসার পথে আমরা মুলুটি যাচ্ছিলাম, তো সেখানেই এই যে গুড়ের যে এটা থাকে শাল আর কি, তো সেখানে আমরা নেমেছি গুড় নেব বলে। তো আগে তোমরা যে ভিডিওটা যদি দেখেছো তোমরা, তো ডিটেলস বুঝতে পারবে যে কেন এখানে নেমেছি আর কীভাবে কী হয়। আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটাতে দেখে নিতে পারবে যে এই যে হাঁড়িতে রসটা পড়ছে এর থেকে কীভাবে গুড়টা হয়, খেজুর গুড়টা হয়। আর ওরা একটু করে টেস্ট করালো যে খেয়ে বলুন কেমন, তো আমরা দেখলাম যে না ঠিকই আছে, অরিজিনাল একদম। আর সেই জন্য আমরা এখান থেকে 2 কিলো গুড় নিয়ে নিলাম, আর কালকে লক্ষ্মী পুজো আছে, তাতেও কাজে লাগবে। আর এখন চলে এলাম মৌলিকা মায়ের মন্দিরে, আর গেটটা দেখো, গেটটাই সুন্দর। ও মা, আমি একটা পিকচার কিনবো, একটা দারুণ পিকচার দেখতে। নতুন লঞ্চ করেছে, চলো। হ্যাঁ, পায়েল দিদি কিনেছে মেলায়। এই তো পিকনিক করতেছে নাকি? বাহ, মাঠটা দারুণ তো, তখন দেখিনি এত। হ্যাঁ, এত ছিল না তখন, এই মাঠ ফাটগুলো ছিল না তখন। খাওয়া দিবে হ্যাঁ নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নে দিন একটু এই যে 3 নিয়ে নাও। কি করব? চান জল, চান জল, এই নাও যাও মায়ের চান জল। নাও কি করব? খাও, আর মাথায় মাথায় বুলি নাও, খেয়ে মাথায় বুলাও। ঠিক আছে, তুমি নাও পুষ্পটা, তুমি নাও, যাও। ও মা, হুম, মা হুম। বলছি কালকে টিভিতে এই হ্যাঁ দেখালো, কি দেখালো? হ্যাঁ, রামপ্রসাদে দেখাচ্ছিল কালকে এই ঠাকুরটাকে। হ্যাঁ। আর এত জায়গায় গেছি ঠাকুরের মন্দিরে, কিন্তু এই মৌলিকা মায়ের মন্দিরের মতো শান্তি কোথাও নেই। মুলুটিতে যে মন্দির মৌলিকা মায়ের, তো এখানটা পুরো শান্তশিষ্ট এলাকা, তারপরে মানে কোনো ভিড় ভাট্টা নেই, কিচ্ছু নেই। অথচ মুলুটির মায়ের অনেক নামকরা মা, মুলুটির মৌলিকা মা। তো তারাপীঠ থেকে যারা আসে, তারা মানে যারা জানে তারা আসে এখানে। তারাপীঠ থেকে ওই বেশি দূরত্ব নয়, 7-8 কিলোমিটার এরকম হবে, কিন্তু এখানে ভিড়ভাড়টা খুবই কম। আর সারাদিন যখনই আসবে তখনই পুজো দেওয়া যায়। আর এত ভালো ব্যবহার, দেখলে পণ্ডিত মশাই খুব ভালো ব্যবহার। এখানে যে যিনি পুরোহিত আছেন, তো আগেও এসেছিলাম, তখনও খুব ভালো লেগেছিলো। আর এরিয়াটা দেখো, অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর আমাদের ওখান থেকে বেরোতে প্রায় সন্ধ্যের মুখোমুখি হয়ে গেছিলো, মানে সন্ধে লাগবো এরকম। দেখে বুঝতে পারছো পরিবেশটা কী সুন্দর, মানে সূর্যটা সবে ডুবেছে। আর এদিককার পরিবেশটা সত্যিই খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করব, পরে আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকে। তো আমরা বাড়ি পৌঁছে গেলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।